গুড মর্নিং এভরিওয়ান। ব্লগে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা থেকে এখান থেকে শুরু করলাম, সারা রাত্রি ঘুমানি, এখন বাজে বেলা 11টা। আজকে হচ্ছে রোববার। আজকে কী রান্না করতেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখন পাতলা করে ইলিশ মাছের ঝোল, আর এই যে বেগুন আর একটা ঝিঙ্গা সবই দেওয়া যায়, এই দিয়ে একটা পাতলা করে ঝোল করবো। আর এদিকে হচ্ছে কী কী রান্না আছে তোমাদের অর্ডার করে দেখাবো। আর ইলিশ মাছটা কীভাবে পাতলা করে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পাতলা ঝোল তো অনেকেই করে, কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সাথে সাথে আবার আসছি। আমি ঝিঙ্গাটা ভেজে নিলাম, ঝিঙ্গাটা বের করেই ফেলছি মাথা থেকে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য আগেই বের করে নিয়েছি। এটাটা মেয়ের জন্য ডিম রাখলাম, তো মাছ খাবে সেই জন্য ওর জন্য ডিম। আর এদিকে কী কী রান্না হলো ঝট করে তোমাদের সাথে একটু শেয়ার করো। ভাত তো হয়েছে, গরম ভাত, এই যে। আর এখানে কী আছে দেখি, কালকে ভাত খেয়ে গেছে। আর এখানে কালকে খিচুড়ি করা হয়েছে, খিচুড়িটা রয়ে গেছে। আর এই যে কালকে ডিম সয়াবিন তরকারি রান্না হয়েছিল, তরকারি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে একটা রান্না বান্না। একটা রান্নার মধ্যে দুটো ইলিশ মাছ, সেটা আর কিছু রান্নার দরকার নেই। এই যে আমি দুটো ইলিশ মাছের দুটো ভাজা হয়ে গেছে, এই আলু দুটো ভাজতেছি। আর এখানে যে মাথাটায় যে মেয়ের জন্য ডিম আছে, ডিমগুলো ভাজবো। মাথা কেটে দিয়ে দিলাম। আমি তো খিচুড়ি এখন মাথাটাকে ভেজে নিচ্ছি, মাথা কিছু ভাজা হলে তবে ঝোলটা কীভাবে রান্না করি পাতলা ঝোল, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, এই যে মগে করে জল দেবো, একই জল দিয়ে দেবো। এখন এটা পাতলা ঝোলই ভালো লাগে, ঝোলটা খেতেই টেস্ট। আমার মেয়ে ঝোলটাই খেতে ভালোবাসে। এখন এটাকে ঢেকে দিব, লবণ টবণ চেক করে ঢেকে দিব। এটা ভালো করে ফুটবে যখন, তখন মাছটা দিয়ে দেবো। একবার এরকম করে আমার কথা খেয়ে দেখো, খুবই টেস্ট হয়। আমি কিন্তু কোনো মশলা দিলাম না, শুধু কালো জিরে দিলাম, শুধু কালো জিরে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারণ যেমন তো কোনো বাটা মশলা পড়বে না, যার ঝাল লাগবে সে মেখে খাবে। দিয়ে দিলাম, ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। এই যে দেখো, এই যে মাছটা, যে বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এই দেখো, দেখ ইলিশ মাছের পাতলা ঝোল, একটা ডিম। এই যে এখন ডিম মাছগুলো আলগা করে দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে মোটামুটি একটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এখন মাছটা আলগা করে দিয়ে দিই। এই হচ্ছে দেখো, এই হচ্ছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। খেতে কিন্তু খুবই স্বাদ হবে, কিন্তু এটার মধ্যে কিন্তু মশলাপাতি কিচ্ছু নেই, একদম পাতলা করে ঝোল। যেহেতু ঝোল সবাই ভালোবাসে, সেজন্য বেশি করেই ঝোল দেয়। এই ঝোলটাই বেশি ভালো লাগে। এই যে হয়ে গেছে, এখন ফুটলে নামিয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, আর এই যেখানে লুকা ছিল, লুকার গড়াটা পরে করবে, আমি এটা করে নিলাম। আর এটা ঝিঙ্গা টিঙ্গাগুলো একটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার নতুন ভিডিও, একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।